রায়গঞ্জ শহরের অশোকপল্লী এলাকায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মদ্যপান ও গাঁজা সেবনের অভিযোগ তুলে মঙ্গলবার সন্ধ্যায় রায়গঞ্জ থানায় গণ দরখাস্ত জমা দিলেন স্থানীয় বাসিন্দারা। আবেদনপত্রে দাবি করা হয়েছে, এলাকার কিছু অসামাজিক ব্যক্তি সকাল থেকে রাত পর্যন্ত প্রকাশ্যে মদ্যপান ও গাঁজা সেবন করা এলাকার স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে। এর ফলে সাধারণ মানুষের চলাফেরা ব্যাহত হওয়ার পাশাপাশি সামাজিক নিরাপত্তাও বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ। স্থানীয়দের বক্তব্য, দীর্ঘদিন ধরে এই সমস্যা চললেও তা রোধে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তবে বর্তমান পরিস্থিতিতে পুলিশের ওপর আস্থা রেখে এলাকার বাসিন্দারা একজোট হয়ে থানার দ্বারস্থ হয়েছেন। এলাকাবাসীর দাবি, অশোকপল্লীতে সুস্থ ও শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে অবিলম্বে প্রয়োজনীয় পুলিশি ব্যবস্থা গ্রহণ করা হোক। এদিন জয়শ্রী চক্রবর্তী কি জানিয়েছেন শুনুন। আপনার থানায় কেন আসছেন? থানায় আসছি আমার বাড়ির গেটের সামনে, একদম সকাল 7টা থেকে রাত্রি 12টা-1টা অবধি নেশা, গাঁজা মদ, বাজে বাজে গালাগালি, বললে পারে কথা শোনে না। দীর্ঘদিন ধরে চলছে এগুলো। যদি বললে কোনো কথা শোনে না। তারপরে কালকে পরশুদিন রাত্রে বাধ্য থানায় ফোন করা হয়েছে, পুলিশ গেছে। পুলিশ যাওয়ার পরে ওরা কালকে সকাল থেকে আবার একই কাজ, যদি বলি চলে যা, সরবে না, গালাগালি করবে। তাও গেটের সামনে একদম মেইন গেটের সামনে। চোলাই মদের কারবার হয় ওখানটা নাকি? কোনো কারবার না, মানে বাচ্চা ছেলেরা গাঁজা খায়, মদ খায়, ওদেরও তো ক্ষতি হচ্ছে না? ছোট বাচ্চা। কোন জায়গাটায় বাড়ি? আমার বাড়ি অশোকপল্লী 3 নম্বর ওয়ার্ড। অশোকপল্লী তো বিস্তীর্ণ জায়গা। 3 নম্বর ওয়ার্ডে আমার বাড়ি হলো নীতিশ পালের বাড়ির পূর্ব দিকে, সোজা সোজা একদম গেলে নীতিশ পাল আমার বাড়ি। মানে এখানে কি দীর্ঘদিন থেকে অশোক? হ্যাঁ, এটা অনেক দিন হলো, অনেক বছর হয়ে গেল। আপনারা কি চাচ্ছেন? আমরা কি যাচ্ছি, যাতে এই নেশার, মানে ছোট বাচ্চা আছে, বাচ্চাদের পড়াশোনার অসুবিধা হচ্ছে, আশেপাশের লোকের অসুবিধা হচ্ছে, যাতে এটা না হয়। আর এর তো ক্ষতি, তার মধ্যে আমি অসুস্থ, কারণ এই গাঁজার গন্ধে আমি কিছুদিন আগে রক্ত নিছি হাসপাতাল থেকে। এই গাঁজার গন্ধে আমার শ্বাসকষ্ট উঠে যাচ্ছে, আমি এটা সহ্য করতে পারতেছি না। আপনার নাম? জয়শ্রী চক্রবর্তী। পাশাপাশি কামাখ্যা সরকার কি বলতে চেয়েছেন শোনাবো। বাড়ি আপনার? আমার নাম কামাখ্যা সরকার। বাড়ি? আমি রায়গঞ্জ 3 নম্বর ওয়ার্ডে থাকি। আপনার থানায় কেন এসেছেন? আমরা থানায় এসেছি, আমাদের 3 নম্বর ওয়ার্ডে অশোকপল্লী এলাকায়, ওই এলাকায় কিছু সমাজসেবী গ্রুপ, মানে কুকার যেটা বলে, তারা করে বেড়ায়, যেমন গাঁজা খাওয়া, মদ খাওয়া, জুয়া খেলা এবং বিভিন্ন রকমভাবে অকথ্য গালাগালি করে থাকেন, প্রায় প্রতিদিনই করে থাকেন। তো ওই অবস্থাতে আমাদের রায়গঞ্জ থানায় দিদিভাইরা ফোন করেছিলেন, দিদিভাই একদিকে আসেন আপনারা। ওই আমাদের এক দিদিভাই ফোন করেছিল, তো যখন থানা পুলিশ গিয়েছিলেন, তো ওই তারপরে ধাওয়া খেয়ে পালিয়ে গিয়েছিলেন। পরে আবার পরের দিন আবার আসছে, মানে কি আসর বসে ওখানটা? হ্যাঁ, প্রতিদিন আসর বসে। আচ্ছা, তো এই অবস্থায় আমরা জনগণের সই সিগনেচার নিয়েছি, নিয়ে আমরা থানাতে এসেছি। আমরা থানাতে আমরা ডেপুটেশন আকারে দিয়ে গেলাম, আইসিকে বলে গেলাম, স্যার আপনারা দেখবেন। মানে এখানে কি ওই আসর বসার জন্য আপনাদের সাধারণ মানুষের জীবনযাপন অসুবিধার মধ্যে পড়েছেন তারা আমাদের কাছে আসেন, যে বলে দাদা আপনারা দেখেন আমাদের। মানে কি করে মদ খেয়ে ওখানে কি মদের আসর বসায়? হ্যাঁ, মদ গাঁজা জুয়া খেলা, তারপরে ছোট বাচ্চা মানে পাড়া গোটা অশোকপল্লী এলাকা। একজন দুজন খায় না, অনেকে, 5জন 7জন 10জন 15জন হেমদাবাদ থেকে পর্যন্ত লোক চলে আসে, হেমদাবাদ থেকে। ঠিক আছে, আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি একটা সমাধান, যাতে পাড়ার লোক জনগণ সব ভালোভাবে থাকতে পারে, সুষ্ঠুভাবে থাকতে পারে, তারা যেন সুষ্ঠুভাবে বসবাস করতে পারে, সমাজে যেন তারা ভালোভাবে চলাফেরা করতে পারে। চলাফেরার অধিকারটুকু আমরা চাই, মানুষ যেন ভালোভাবে বাঁচতে পারে, ভালো চলতে পারে। গাঁজার গন্ধটা গণদরখাস্তের মাধ্যমে তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে এলাকায় প্রকাশ্যে মাদক ও মদ্যপানের প্রবণতা বন্ধ করে স্বাভাবিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠা করা যায়। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা।